قال الذي اشتراه من مصر لامرأته أكرمي مثواه وعسى أن ينفعنا أو نتخذه ولدا الله أكبر আজিজ মিস্ত্রি তার বিবির কাছে যাইয়া বিবিকে বলতেছে, ও আমার বিবি শোনো, আমরা নিঃসন্তান, আমাদের কোনো সন্তান নাই, আমরা কোনো সন্তানের মুখ দেখি নাই। এই সুদর্শন যুবকটারে দেখে আমি পাগল হয়ে গেছি। আমি যা বাজারে যা দাম উঠেছিল তার থেকে দ্বিগুণ দাম দিয়ে আমি আমার এই সন্তানটারে কিনে আনছি। এই সন্তানটারে আমি তোমার কাছে রাখলাম। তুমি আকরিমি মাসওয়াহু, তুমি তাকে সম্মানের সাথে যত্ন সহকারে লালন পালন করবা। সুবহানাল্লাহ। কে বলতেছে? আজিজে মিস্রি, মিশরের বাদশা তার বিবিকে বলতেছে, আসা আইয়ানফানা আও নাত্তাখিযাহু ওয়ালাদা, ভবিষ্যতে হতে পারে আমরা এই সন্তানের দ্বারা অনেক উপকৃত হব। এমনও হতে পারে এই ইউসুফকে আমরা নিজেদের সন্তান হিসেবে গ্রহণ করব। আমরা তুমি সন্তান, এই সন্তান এটা আমাদের সন্তান হিসেবে কাজে লাগবে, অথবা এর দ্বারা আমরা বিরাট উপকৃত হব। এই কথা বলে সে তার সন্তানটাকে তার স্ত্রীর কাছে কি রাখলো? আমানত রাখলো, এবং অত্যন্ত যত্ন সহকারে তাকে লালন পালন করতে হবে, সম্মানের সাথে তাকে লালন পালন করতে হবে। এই দায়িত্ব তার স্ত্রীকে সমর্পণ করলো। আলহামদুলিল্লাহ। এবার কুয়ার থেকে তুললেন না, ঠাই দিল আল্লাহ কার ঘরে? কার ঘরে? হ্যাঁ, বাদশার ঘরে, আজিজে মিস্ত্রির ঘরে, প্রধানমন্ত্রীর ঘরে। সুবহানাল্লাহ। এই ক্ষমতা আসেনি আল্লাহ? আসেনি? আসেনি? আমরা বিশ্বাস করি না, আমরা যারা ঘৃণা করি। সে যদি হক থাকে, হকের পথে থাকে, আল্লাহ তাআলা তাকে প্রতিষ্ঠিত করার দায়িত্ব আল্লাহ নিজ হাতে নিয়ে নেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে বলতেছেন, ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদি ওয়ালিনুআল্লিমাহু মিন তা'ওয়িলিল আহাদিস ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলতেছেন, পৃথিবীর মানুষ শুনে রাখো, ইউসুফের এই কাহিনী থেকে, এই ওয়াজ থেকে, এই গল্প থেকে তোমরা কি শিক্ষা লাভ করবা? শিক্ষাটা হচ্ছে আল্লাহ তাআলা ওয়াকাযালিকা মাক্কান্না লিইউসুফা ফিল আরদ, আল্লাহ তাআলা এমনি ভাবে এত সুন্দর একটি ঘটনার মধ্য দিয়ে ইউসুফকে এই জমিনের মধ্যে প্রতিষ্ঠিত করেছেন। বলুন সুবহানাল্লাহ। এবং আল্লাহ তাআলা তাকে স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। কিসের ব্যাখ্যা? স্বপ্নের ব্যাখ্যা শিক্ষা দিয়েছেন। এবং শুনে রাখো, ওয়াল্লাহু গালিবুন আলা আমরিহি ওয়ালাকিন্না আকসারান নাসি লা ইয়ালামুন। আল্লাহ তাআলা যেটা করার সিদ্ধান্ত গ্রহণ করেন, আল্লাহ তাআলা যেটা করতে চান, সেই ব্যাপারে আল্লাহ তাআলা সফল হন। এই সফলতা ঠেকানোর ক্ষমতা দুনিয়ার কোনো মানুষের নাই। আল্লাহু আকবার। বাবা না, ইউসুফ আলাইহিস সালাম লালিত পালিত হতে লাগলো কার ঘরে? কার ঘরে? আজিজে মিস্ত্রির ঘরে। আজিজে মিস্ত্রির বিবির নাম হচ্ছে জুলাইখা। নাম কি? জুলাইখা। এই জুলেখার ঘরে লালিত পালিত হতে লাগলো। লালিত পালিত হতে হতে ইউসুফ আলাইহিস সালাম পূর্ণ যৌবন প্রাপ্ত হলো। যৌবনে পদার্পণ করার পরে ইউসুফ আলাইহিস সালাম এই যৌবন প্রাপ্ত হওয়ার পর থেকে বিবি জুলেখার, আজিজে মিস্ত্রির স্ত্রী জুলেখার নজর পড়লো ইউসুফের প্রতি। নাউজুবিল্লাহ। শয়তান মর্দু জুলেখার কাঁধে বসে ইউসুফের প্রতি একটা বদ নজর ফেলে দিল। এবার জুলেখা চাচ্ছে তাকে নিয়ে মনের খায়েশ মেটানোর জন্য। নাউজুবিল্লাহ। আল্লাহ তাআলা কোরআন শরীফে বলেন, وراودته التي هو في بيتها عن نفسه وغلقت الأبواب وقالت هيت لك قال معاذ الله إنه ربي أحسن مثواي إنه لا يفلح الظالمون। জুলাইখা একদিন তাকে কাছে পাওয়ার জন্য তার অন্দরমহলের মধ্যে একান্ত খাস কামরার মধ্যে
ইউসুফকে ডেকে নিয়ে 7টি দরজা পার হয়ে, কয়টা দরজা? 7টা দরজা। 7টা দরজা ভেতর দিক থেকে নয়, বাহির দিক থেকে, যাতে ইউসুফ বলতে না পারে। তার অন্দরমহলে নিয়ে তার কর্মচারীদেরকে, তার দাসীদেরকে দিয়ে বাহির দিক থেকে দরজা তালা মেরে দেওয়া হলো বাহির দিক থেকে। এবার 7টা দরজার ভেতরে খাস কামরা, এই খাসের কামরার মধ্যে ইউসুফকে ডেকে নিয়ে ইউসুফকে সামনে রেখে জুলাইখা তার শরীরের সমস্ত কাপড় খুলে বিবস্ত্র হয়ে গেল। নাউজুবিল্লাহ। বিবস্ত্র হওয়ার পরে ইউসুফের দিকে জুলাইখা বলতেছে, ক্বালাত হাইতা লাক, হে ইউসুফ, তুমি আমার মনের খায়েশ মিটাবা। তোমাকে এত আদর যত্ন দিয়ে লালন পালন করেছি, তোমাকে আমি সুদর্শন যুবক হিসেবে গড়ে তুলেছি। তোমার প্রতি আমার নিবেদন হচ্ছে তুমি আমার মনের খায়েশ মিটাইয়া দেবা। এটা আমার প্রাণের দাবি, এটা আমার মনের আকাঙ্ক্ষা তোমার কাছে। এই কথা বলে তাকে ইউসুফকে জুলেখার দিকে আহ্বান করছে বিবস্ত্র হয়ে। নাউজুবিল্লাহ। এখন আল্লাহর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম এই ঘটনা দেখার পরে সে বলতেছে, ক্বালা মাআযাল্লাহি ইন্নাহু রাব্বি আহসানা মাসওয়ায়া। আল্লাহু আকবার। ইউসুফ বলতেছে, এ জুলাইখা, আল্লাহ তাআলা উত্তম নিরাপত্তা, উত্তম নিরাপত্তা বিধানকারী হচ্ছেন আল্লাহ তাআলা। সেই আল্লাহ তাআলার কাছে আমি সাহায্য চাচ্ছি। ইউসুফ সাহায্য চাচ্ছে কার কাছে? আল্লাহর কাছে। ইন্নাল্লাহা লা ইউফলিহুজ যালিমুন। আমি যদি এই কাজ করি তাহলে আমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাব। কারণ তোমার ঘরে খাইছি, তোমার স্বামীর দেওয়া খানা খেয়ে আমি বড় হয়েছি, যুবক হয়েছি। আমি যদি তার স্বামী, তোমার স্বামীর আমানত রক্ষা না করি, আমি যদি আমানতের খেয়ানত করি, তাহলে আল্লাহ তাআলা আমার উপর গজব নাজিল করে দিবে। এই কথা বলে সে আল্লাহর কাছে কি চাইলেন? সাহায্য চাইলেন। সুবহানাল্লাহ। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ সাহায্য দেন কি দেন না? দেন তো। এরপরে এমনিতেই দেন না, আল্লাহর কাছে সাহায্য চাইতে হয়। আল্লাহর কাছে সাহায্য চাইলে আল্লাহ তাআলা হেদায়েত দান করেন। সুবহানাল্লাহ। দেখেন খুব মনোযোগ কিন্তু এখন গল্প না, গল্পের পাশাপাশি শিক্ষা নিতে হবে। দেখেন সাহায্য চাইছে কার কাছে? আল্লাহর কাছে। এরপর আল্লাহ তাআলা কি বলতেছেন? ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি কাযালিকা লিনাসরিফা আনহু السوء والفحشاء إنه من عبادنا المخلصين الله أكبر الله رب العالمين قرآن الكريم বলতেছেন ওয়ালাকাদ হাম্মাত বিহি ওয়া হাম্মা বিহা। এমন একটা পরিবেশ সৃষ্টি হয়েছিল, কারণ ইউসুফের সামনে জুলাইখা ছিল একেবারে বিবস্ত্র। জুলাইখাও কিন্তু সুন্দরী কম ছিল না। একজন যুবকের সামনে যদি একটা উলঙ্গ নারী দাঁড়িয়ে তাকে জানার জন্য আহ্বান করতে থাকে, যুবকের চরিত্র হেফাজত করা সহজ না কঠিন? কেমন কঠিন? পৃথিবীর সবচেয়ে নাকি পৃথিবীর সবচেয়ে কঠিন কাজ তো এটাই। কিন্তু তিনি পেরেছেন কি এমনিতে, নাকি আল্লাহ সাহায্য করেছেন বলে? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন জুলাইখা তো ইউসুফের প্রতি আকৃষ্টই। ওয়ালাকাদ হাম্মাত বিহি, এর মানে হচ্ছে জুলাইখা ইউসুফের প্রতি একেবারে আকৃষ্ট। এবং ওয়া হাম্মা বিহা, এই সিচুয়েশনের মধ্যে, পরিবেশের মধ্যে ইউসুফ জুলাইখার দিকে প্রায় আকৃষ্ট হয়ে যাচ্ছিল। এই পরিস্থিতির মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সাহায্য চেয়েছেন ইউসুফ। এই জন্য আল্লাহ তাআলা বলতেছেন ওয়া হাম্মা বিহা লাউলা আরআ বুরহানা রাব্বিহি। আল্লাহ তাআলা তাকে আল্লাহর নিদর্শন দেখিয়েছেন। এই জন্য জুলাইখার আহ্বান থেকে হযরত ইউসুফ আলাইহিস সালাম সরে আসতে পেরেছে। সুবহানাল্লাহ। কি জন্য আসতে পেরেছে? আল্লাহ তাআলা তাকে নিদর্শন দেখিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। কি নিদর্শন? তফসীরের মধ্যে এসেছে জুলাইখা এই কামরার মধ্যে ইউসুফকে ডাকতেছিল, এই কামরার মধ্যে ছোট্ট একটা মূর্তি রাখা ছিল। ছোট্ট একটা মূর্তি,
জুলাইখারা তখন মূর্তি পূজক, এরা মূর্তির পূজা করে। টেবিলের উপরে সুন্দর করে একটি মূর্তি সাজানো ছোট। যখন তারা একে অন্যের ঘনিষ্ঠ হতে যাচ্ছিল, হঠাৎ করে জুলাইখা দূরে সরে গিয়ে মূর্তিটাকে একটা কাপড় দিয়ে ঢেকে দিল। কাপড় দিয়ে ঢেকে দেওয়ার পরে আল্লাহর নবী হযরত ইউসুফ আলাইহিস সালাম জুলাইখাকে বলতেছে, জুলাইখা তুমি এই মূর্তিটাকে কাপড় দিয়ে ঢেকে দিলা কেন? জুলাইখা বলতেছে, এটা হচ্ছে আমাদের রব, এটা হচ্ছে আমার প্রভু। আমি তোমার সাথে আমার মনের খায়েশ মেটাবো, এইটা যদি আমার প্রভু দেখে ফেলে তাইলে আমার গুনাহ হবে, এই জন্য আমি আমার মূর্তিটারে ঢেকে দিয়েছি। বলুন নাউজুবিল্লাহ। এটা তো আমি এটা সামনে তো করতে পারি না, কিছু করতে পারি না, এই জন্য কি করলাম? ঢেকে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইউসুফ আলাইহিস সালামের দেমাগ খুলে দিলেন। সুবহানাল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম এবার বলতেছে, এ জুলাইখা, তোমরা তোমার যেই রবের পূজা করো, যেই রবের ইবাদত করো, যেই রবের বন্দেগী করো, এই রবকে কাপড় দিয়া ঢাইকা দিয়া তুমি তার থেকে আড়াল হয়ে গেলা। কিন্তু আমি তো এমন এক রবের ইবাদত করি, আমি তো এমন এক রবের ইবাদত করি, গোলামি করি, যেই রবের চোখের আড়াল হওয়া পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব না। আল্লাহু আকবার। জামা খুলে গেছে তো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এরপরে এই ঘটনা দেখার পরে হযরত ইউসুফ আলাইহিস সালামের যখন জামা খুলে গেল, তখন ইউসুফ আলাইহিস সালাম দরজার দিকে উদ্দেশ্য করে লম্বা করে দৌড় দিল। বলুন সুবহানাল্লাহ। কি দিল? দৌড়। ইউসুফ নবী দেখেছেন তো যে ঘরের দরজা কিন্তু বাহির দিয়ে বন্ধ। বন্ধ কোন দিক দিয়ে? ভেতর দিয়ে না বাহির দিক দিয়ে? দরজা খোলারও কোনো সম্ভাবনা তা নাই। কিন্তু আল্লাহর সাহায্য চেয়ে, আল্লাহর উপরে তাওয়াক্কুল রেখে, আল্লাহর উপরে ভরসা রেখে দৌড় দিলেন দরজার দিকে। আল্লাহ তাআলা কোরআনে বলতেছেন, ওয়াস্তাবাকাল বাবা ওয়াকাদ্দাত কামিসাহু মিন দুবুরিন ওয়ালফা ইয়া সাইয়্যিদাহা লাদাল বাব। হযরত ইউসুফ আলাইহিস সালাম দৌড় দিলেন। তাফসীরের মধ্যে এসেছে, ইউসুফ এক একটা দরজার কাছে যায়, চটান চটান করে এক একটা দরজা খুলে যায়। দরজা খুলে দিলেন কি? আল্লাহ হেফাজত করছেন তো। দৌড়তে 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 7টা দরজার সামনে, 7টা দরজা পার অতিক্রম করে 7ম দরজার সামনে যখন গেলেন, দরজা খুলে গেল। পিছন দিক থেকে জুলাইখা ইউসুফের পেছনে জামার মধ্যে খামচি মাইরা ধরলেন, যাও কই। পিছন দিক থেকে ধরার পরে ইউসুফ সর্বশক্তি দিয়ে তার হাত থেকে বাঁচার জন্য দৌড় দিলেন। পিছন দিক থেকে জামা ছিঁড়ে জামা থেকে গেল জুলাইখার হাতে, ইউসুফ বিচ্ছিন্ন হয়ে গেলেন। ঠিক এই মুহূর্তে তাকায়া দেখে জুলাইখার স্বামী আজিজে মিসরি দরজার সামনে দাঁড়ানো। কেমন বোঝেন? ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো, জামার পেছন দিক থেকে ছাড়া। জুলাইখার শরীরে কাপড় আছে না নাই? বিবস্ত্র। কারণ ইউসুফ যখন দৌড় দিচ্ছে, তার হিদায়াত জ্ঞান নাই, ইউসুফকে ধরার জন্য সেও পেছনে দৌড়। দৌড়তে 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 শেষ মুহূর্তে যখন দাঁড়িয়ে আছে, আজিজে মিসরির সামনে দাঁড়ানো, জুলাইখা দাঁড়ানো, ইউসুফ আলাইহিস সালাম দাঁড়ানো। এই ঘটনা দেখার পরে, আজিজে মিসরিকে দেখার পরে জুলাইখার ভাষা পাল্টে গেছে। কি পাল্টে গেছে? ভাষা পাল্টে গেছে। মহিলাদের উপস্থিত বুদ্ধি কম না বেশি? এটা সবের ঘরেও আছে না নাই? আর একটা স্বভাব আছে, মিথ্যা ডারে কাইন্দা সত্য বানাতে চায়, আবার সত্য ডারে কাইন্দা মিথ্যা বানাতে চায়। এই স্বভাব আছে না নাই? এটা কি খালি ঘরের মহিলারা নাকি চেয়ারম্যান মেম্বার হইলেও, প্রধানমন্ত্রী হইলেও কাইন্দা মানুষে বিশ্বাস করাইতে চাই? এই কাহিনী আমরা ইতিপূর্বে দেখছি না, দেখি নাই? আহা, কি কান্না রে, ঠিক কিনা? জুলাইখা দনা খাইয়ে গেছে। দনা খাইয়ে সে জুলাইখা কি বলতে চান না? রব্বুল আলামিন তার কালামের মধ্যে বলতেছেন, ক্বালাত মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুআন
ইল্লা আন ইউসজানা আও আযাবুন আলীম। জুলাইখা বলতেছে, কি বলতেছে? জুলাইখা বলতেছে, মা জাযাউ মান আরাদা বিআহলিকা সুয়া। হে আজিজ মিসরি, তোমার ঘরে খাইয়া, তোমার ঘরে পয়না, তোমার ঘরে লালিত পালিত হইয়া, তোমার ঘরে এই যুবক বড় হইছে, খাইছে, পড়ছে, সব কিছু তোমার ঘরে করছে। তুমি বলছো তাহলে উত্তম ভাবে লালন পালন করতে, তাই আমি করছি। এই যুবক এখন আমার দিকে হাত বাড়ায় আমাকে সম্ভব নষ্ট করার জন্যে। তুমি চাইয়া দেখো এই যুবকের দিকে, এই যুবক তোমার ঘরে তোমার স্ত্রীর সম্ভ্রম নষ্ট করতে চাই। বলুন নাউজুবিল্লাহ। সত্য না মিথ্যা? দিদির কথা সত্য না মিথ্যা? কত পার্সেন্ট মিথ্যা? হ্যাঁ, এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে ঘটছে। তো যেই আলেমদের দিকে তাকালে আল্লাহর কথা মনে হয়, যে আলেমদের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়ে যায়, এইরকম আলেমদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এই বাংলার মাটিতে হয়েছে কি হয়েছে না? হয়েছে। দেখছেন নবী কি অপবাদ দিল, তোমার ঘরে খাইয়া, তোমার ঘরে পুইরা, তোমার স্ত্রীর দিকে কি বাড়ায়? হাত বাড়ায়, তোমার স্ত্রীর সম্ভ্রম নষ্ট করতে চায়। এই অপকর্মের এই পাপের শাস্তি কি হবে? তারে জেলখানাতে দাও অথবা কঠিন কোন আযাবে গ্রেফতার করো। বিচার কে করতেছে? জুলেখা নিজেই বিচার কে করতেছে? জুলেখা নিজেই বিচার করতেছে। হে আমার স্বামী, দেখো কাজটা কি করলো। সুতরাং তার শাস্তি কি হতে পারে? তার এক নম্বর শাস্তি হতে পারে তাকে জেলখানায় দাও, অথবা তারে কোন কঠিন আযাব প্রদান করো। আজিজে মিস্ত্রি তো বিপাকের মধ্যে পড়ে গেছে। একদিকে স্বামী, একদিকে তার প্রিয়তমা স্ত্রী, অন্যদিকে হযরত ইউসুফ আলাইহিস সালাম, যাকে তার ঘরে আনার পরে কোনদিন ইউসুফের কাছ থেকে একটি খারাপ কাজের নমুনাও সে দেখতে পায় না। আবার প্রিয়তমা স্ত্রীকে অবিশ্বাস করা যায় না, বিপাকের মধ্যে পড়ে গেছে। সুবহানাল্লাহ। এই পরিস্থিতির মধ্যে ইউসুফ আলাইহিস সালাম কি দোষী না নির্দোষ? নির্দোষ ব্যক্তির সামনে যদি তাকে দোষী করা হয়, অন্তত তার পক্ষে আত্মপক্ষ সমর্থন করা লাগবে কিনা? এই জন্য আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, ক্বালা হিয়া রাওয়াদাতনি আন নাফসি ওয়া শাহিদা শাহিদুম মিন আহলিহা। আল্লাহু আকবার। ইউসুফ নবী বলতেছেন, হে আজিজ মিসরি, আপনি কান পেতে শুনে রাখুন, আমার কোনো দোষ নাই, আমি নির্দোষ। আপনার স্ত্রী নিজের থেকে অপকর্ম করতে চাচ্ছিল, আমি এখান থেকে জান নিয়ে দৌড়ে বাঁচছি, আমার কোনো দোষ নাই। আজিজ মিস্ত্রি বলে, তোমার যদি কোনো দোষ নাই থাকে তাহলে এটার প্রমাণ দাও। কি দাও? প্রমাণ দাও। কোত্থেকে প্রমাণ দেব? প্রমাণ দেব কোত্থেকে? তখন আল্লাহর নবী ইউসুফ আলাইহিস সালাম বলতেছে, আজিজ মিসরি, আমার তো এখানে কোনো সাক্ষী নাই, তবে হ্যাঁ, আল্লাহ তাআলা তার জবান থেকে বের করে দিয়েছে, ও ইউসুফ তুমি বলো, তোমার সাক্ষী তার ঘর থেকে একজন মানুষ দেবে। বলুন সুবহানাল্লাহ। হে আজিজ মিসরি, আমি যে সত্যি, আমি যে নির্দোষ, তোমার স্ত্রী দোষী, এই সাক্ষী তোমার ঘর থেকে একটা মানুষ দেবে। তাইলে সে কে? সে হচ্ছে ওই জুলাইখার ঘরে তার এক আত্মীয়র ছোট একটি বাচ্চা ছিল, সবেমাত্র প্রসব হয়েছে। সুবহানাল্লাহ বলে। সবেমাত্র মায়ের গর্ভ থেকে প্রসব হয়েছে। প্রসব হওয়ার পরেই কি আপনাদের দেশে মানুষ কথা বলতে পারেনি? কথা বলতে পারে না। নিষ্পাপ মাসুম দুধের বাচ্চা হযরত ইউসুফ বললেন, এই হচ্ছে আমার সাক্ষী, আপনি তারে জিজ্ঞেস করুন। বলুন সুবহানাল্লাহ। আজিজ মিসরি আশ্চর্য হয়ে গেল, কস কি বেটা, দুধের বাচ্চা কেমনে করে তোমার সাক্ষী প্রদান করবে? সে তো কথাই বলতে পারে না। আল্লাহ তাআলা এই পৃথিবীতে তিনজন শিশু বাচ্চাকে দিয়ে, দুধের বাচ্চাকে দিয়ে হকের পক্ষে সাক্ষী দেওয়াইছে। বলুন সুবহানাল্লাহ। দেওয়াইছেন আল্লাহ।
হযরত ইউসুফ আলাইহিস সালামের পক্ষে এই দুধের বাচ্চা সাক্ষ্য দিচ্ছে। হযরত ঈসা আলাইহিস সালামের মা মরিয়মের চরিত্র যে সঠিক ছিল, মরিয়ম যে নির্দোষ ছিল, মরিয়ম যে চরিত্র সাধবা ছিল, এটার সাক্ষ্য হিসেবে হযরত ঈসা আলাইহিস সালাম প্রসবের পরেই সাক্ষ্য প্রদান করেছিল কিনা? করেছিল। এরকম আল্লাহ প্রয়োজনে করছে। ওইদিকে যাচ্ছি না, সময় লম্বা হয়ে গেল। এবার তাইলে শুনেন, ইউসুফ বলার সাথে সাথে আজিজ মিস্রি বিশ্বাস করবে, এরাও বিশ্বাস করবে, বুঝতে পারতেছে না। এর মধ্যে ওই যে ছোট বাচ্চাকে আনা হলো। ছোট বাচ্চাকে আনার পরে বলতেছে, তুমি নাকি সাক্ষী দিবা ইউসুফ দোষী না নির্দোষ। তখন সেই বাচ্চার জবান খুলে গেল, আল্লাহ জবান খুলে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ জবান খুলে দেওয়ার পরে ওই দুধের বাচ্চা বলতেছেন, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন ফাসাদাকাত ওয়া হুয়া মিনাল কাযিবিন। হে আজিজ মিস্রি, লক্ষ্য করে দেখুন, ইউসুফের জামার সামনের অংশ যদি ছেঁড়া থাকে, ইন কানা কামিসুহু কুদ্দা মিন ক্বাবলিন, যদি ইউসুফের জামার সামনের অংশ ছেঁড়া থাকে, তাইলে ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী হচ্ছে কি সত্য। অর্থাৎ ইউসুফ মিথ্যাবাদী, তোমার স্ত্রী হচ্ছে সত্যবাদী। ওয়াইন কানা কামিসুহু কুদ্দা মিন দুবুরিন ফাকাযাবাত ওয়া হুয়া মিনাস সাদিকিন। আর যদি জামার পেছনের অংশ ছেঁড়া থাকে, তাহলে ফাকাযাবাত, তোমার স্ত্রী মিথ্যা বলেছে এবং ইউসুফ আলাইহিস সালাম নির্দোষ এবং সত্যবাদী। সুবহানাল্লাহ। আজিজ মিস্রি তাকায় দেখে জামার সামনে ছেঁড়া না পেছনে? হ্যাঁ, পেছনে ছেঁড়া। ফালাম্মা রাআ কামিসাহু কুদ্দা মিন দুবুরিন ক্বালা ইন্নাহু মিন কাইদিকুম ইন্না কাইদাকুম আযীম। আজিজ মিস্রি তাকায় দেখে জামার তো সামনে নয়, পেছন দিক থেকে ছাড়া। যা বুঝার বুঝে কথা কাটে হয়ে গেছে। বুঝে হয়ে যাওয়ার পরে আজিজ মিস্রি রেখে বলতেছে, ইন্নাহু মিন কাইদিকুম, ও ইউসুফ শোনো, এটা হচ্ছে তাদের কৌশল, এটা মহিলাদের কৌশল। হে ইউসুফ আরিদ আন হাযা, ইউসুফ তুমি আজকের এই ঘটনাটাকে আল্লাহর রাস্তে ভুলে যাও। তুমি আমার ঘরে খাইছো, আমার লালন পালন করছি, তোমার উত্তম পর্যায়ে রেখে লালন পালন করেছি। তোমার এই ঘটনা যদি মানুষ জানতে পারে, জানাজানি হয়, আমার স্ত্রীর সম্মান যাওয়া মানে আমার সম্মান যাওয়া, ঠিক কিনা? সুতরাং হে ইউসুফ আরিদ আন হাযা, এই ঘটনাটা তুমি আল্লাহর রাস্তে কি করো? ভুলে যাও, মাফ করে দাও। আর তার বিবিকে বলতেছে, ওয়াস্তাগফিরি লিযামবিক, হে জুলাইখা, তোমার পাপের জন্য, অপকর্মের জন্য তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও। সুবহানাল্লাহ। তুমি আল্লাহর কাছে কি চাও? ক্ষমা চাও। ইন্নাকি কুনতি মিনাল খাতিন, নিশ্চয়ই তুমি অপকর্মদের কি একজন। তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও, আল্লাহ তোমাকে ক্ষমা করে দিতে পারে। সুবহানাল্লাহ। শেষ করে দিই, কি বলেন?